আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ভিউ বা ব্লেড পেজে 3 বা 4 ভাবে পিকচার ডিসপ্লের বিষয়গুলো দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। সেই সাথে আমাদের প্রজেক্ট সফটওয়্যারে ঢুকে এখানে ক্লিক করে সিএমডি আমরা রান করে নিলাম, পিএইচপি আর্টিসান সার্ভ। ওকে, তো প্রজেক্টটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এই যে খেয়াল করুন, আমি পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামক একটি ফোল্ডার তৈরি করে তাতে 4টি পিকচার রেখে দিয়েছি, 1 থেকে 5 এইভাবে আমার 4টি পিকচার রাখা আছে। তো এই পিকচারগুলোকে আমরা ভিউ পেজ থেকে ডিসপ্লে করার ব্যবস্থা করব। তো শুরুতে আমরা রুট তৈরি করে নেই ওয়েবে গিয়ে। সাপোজ এখানে আমি এসে একটি রুট নতুন করে তৈরি করি, নাম দিলাম রুট গেট। এখানে আমরা বললাম পিকচার, যে কোনো নামই দেওয়া যেতে পারে। তারপরে আমরা ফাংশন রিটার্ন ভিউ, সাপোজ আমরা এখানে ফাইলের নাম দিলাম অ্যালবাম। ওকে, তো অ্যালবাম নামক ভিউ আমার ভিউ পেজে ভিউয়ের ভিতরে তৈরি করতে হবে। নিউ ফাইল আমরা বললাম অ্যালবাম ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোলে সেভ। যেহেতু আমরা ভিউতে কাজ করেছি সুতরাং আমাদের অপটিমাইজ করে নিতে হবে। ওকে, কন্ট্রোল সি, অপটিমাইজ পিএইচপি আর্টিসান অপটিমাইজ, এন্টার। ওকে, আমরা এখন এটাকে সার্ভ করে নিলাম। তো এখন আমরা এখানে টাইপ করে লোকাল হোস্ট পিকচার, এই যে দেখুন অ্যালবাম ডট ব্লেড ডট পিএইচপি পেজটি চলে আসছে। তো এই পেজেই মূলত আমরা এখন কী করবো, যে পাবলিকের ভিতরে যে ইমেজেস ফোল্ডারের ভিতরে যে পিকচারগুলো আছে সেগুলোকে আমরা এখানে লিঙ্ক করে নিয়ে আসার চেষ্টা করব। সাপোজ এখানে আমি বললাম অ্যালবাম হিয়ার। ওকে, তো প্রথমেই আমি এখানে একটু টাইটেল দিয়ে রাখি, বললাম মেথড 1। ওকে, IMG SRC। ওকে, তো এখানে ডাইরেক্ট র পিএইচপি আমরা করলাম, পিএইচপি ব্লেড সিনট্যাক্স ইউজ করিনি। এই জায়গায় আমরা বলবো ইকো URL, এই মেথডটি ইউজ করব। ওকে, এর ভিতরে আমরা এইভাবে খেয়াল করুন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে জাস্ট পাবলিক ফোল্ডারের ভিতরে যে ইমেজেস আছে URL বললে সে মূলত লোকাল হোস্ট 8000 পর্যন্ত পেয়ে যায়, অর্থাৎ পাবলিক পর্যন্ত সে অটো পাবে। এরপর আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বলবো ইমেজেস, অর্থাৎ যেই নামে আমার ফোল্ডার আছে সেই ফোল্ডারটির নাম দিব। এরপরে আমরা আমাদের পিকচার নাম দেবো, যেমন আমি 1.jpg দিলাম, কন্ট্রোল এস। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। তো বেটার হয় এইটাকে আমি একটু ছোট করি। এই যে এখানে এসে বললাম উইথ, আমরা বললাম 200, কন্ট্রোল এস। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। তো আমরা এখন মেথড 2 দেখব। তো এইটাকে আমি কপি করি, কন্ট্রোল ভি, এখানে বললাম মেথড 2। তো এই কাজটাই আমরা ব্লেড সিনট্যাক্স ইউজ করে করতে পারবো। তার জন্য আমরা বলবো এইভাবে, এই যে দেখুন URL জাস্ট আগের মতোই। আমরা এখন কি বলবো ইমেজেস, এই যে তারপরে আমরা পিকচারের নাম দেবো, যেমন আমি 2.jpg দিলাম। এখানে উইথটা আমরা দিয়ে দেই, উইথ বললাম 200ই থাক, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন আমার মেথড 2 অর্থাৎ পিকচারটি চলে আসছে। তো এখন আমরা আরও একটি মেথড দেখব, যেটাকে আমরা মেথড 3 বলতেছি। ওকে, এখানে আমি লিখে দিলাম মেথড 3। তো এক্ষেত্রে আমরা IMG SRC দিয়ে ব্লেড সিনট্যাক্স ইউজ করার পর জাস্ট এখানে আমরা এই যে URL ক্লাসটি নিব, স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে 2 মেথড নিব। তো 2 মেথডের ভিতরে আমরা এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে জাস্ট এখানে এসে আমরা বললাম ইমেজেস ফোল্ডারের নাম, এরপরে আমরা ইমেজের নামটা দিয়ে দেই, যেন আমি বললাম 3.jpg, উইথ আমরা 200ই রাখলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন আমার মেথড 3তে ছবিটা চলে আসছে। তো আমরা এখন লাস্ট মেথডটি দেখব। আমরা 4 নাম দিলাম এটাকে, IMG SRC। জাস্ট এখানে ব্লেড সিনট্যাক্স নিয়ে আমরা এই জায়গা বলবো অ্যাসেট। ওকে, এর ভিতরে
ইমেজেস এভাবে দিয়ে 4.jpg উইথ আমরা বললাম 200 কন্ট্রোল এস। এই যে দেখুন ফোল্ডারের নাম দিয়ে জাস্ট পিকচার নামটা দিয়ে দিছি আমরা। এই যে দেখুন মেথড 4এও আমাদের পিকচার চলে আসছে। তো এই জায়গায় আমরা আরেকভাবে ইউজ করতে পারি। আমি এখানে একটু বিআর দিয়ে দিচ্ছি। আমরা বললাম img src, জাস্ট এভাবে আমরা অ্যাসেট নিয়ে ওকে এর ভিতরে আমরা এভাবে নিলাম। এর বাইরে এসে আমরা ইমেজেস বলে, যেমন আমি এখানে ইমেজের নাম 5.jpg বললাম, উইথ আমরা বললাম 2000 হয়ে গেছে। রিলোড। আচ্ছা এই জায়গায় এটা আমাদের না হলেও চলবে, কারণ এই যে এখানে অলরেডি আমাদের দেওয়া আছে। কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। আমি বিআর আর একবার দিলেই বোঝা যেত, একসাথে লেগে গেছে। এই যে দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এবং কতভাবে আমরা পিকচারকে ব্লেড সিনট্যাক্সে ডিসপ্লে করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে এই পাবলিক ফোল্ডারের ভিতরে এরকম ইমেজেস ফোল্ডারের ভিতরে যতগুলো পিকচার আছে সবগুলোকে লুপের মাধ্যমে আমরা কিভাবে শো করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।